হ্যালো বন্ধুরা, আজ আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত। এখানে দেখো কি আছে, COCN6 3-। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কোবাল্ট। তাহলে কোবাল্ট এর অক্সিজেন স্টেট আমাদেরকে আগে বের করতে হবে। তাহলে কোবাল্টের ধরে নিলাম X, CN মাইনাসের জন্য কী হবে -6, 6টা CN আছে, -6 সমান হচ্ছে কত -3। তাহলে X সমান কত হচ্ছে +6 -3, এটা হচ্ছে +3। তাহলে কোবাল্টের অক্সিজেন স্টেট দাঁড়াচ্ছে কি +3। তাহলে কোবাল্ট কত হয়, কোবাল্ট হচ্ছে 27। কোবাল্ট 27 মানে কি হয় 3d7 4s2 কিন্তু এখানে কি আছে কোবাল্ট +3। তাহলে কোবাল্ট +3 জন্য কি হবে, কোবাল্ট +3 জন্য কি হবে, 3টি ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে 3টি ইলেকট্রন বেরোবে কোথা থেকে, 4s থেকে 2টো ইলেকট্রন বেরোবে, আর 3d থেকে একটি ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে 4s ফাঁকা হয়ে যাবে, আর 3d থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে কি পড়ে থাকছে 3d6। তাহলে কোবাল্ট হচ্ছে +3, এটা হচ্ছে 3d6 সিস্টেম। 3d6 সিস্টেম মানে কি হবে, এর ইলেকট্রন ডিস্ট্রিবিউশন কি হবে, 3d6 মানে হচ্ছে 1 2 3 4 5। 3d6 এখানে দেখো কি থাকছে 1 2 3, প্রথমে সব প্যারালাল স্পিনে যাবে হুন্ডস রুল অনুযায়ী, 3 4 5, আর একটা হচ্ছে 6। তাহলে এখানে দেখো কি হচ্ছে 4টি আনপেয়ার্ড ইলেকট্রন স্পিন থাকছে। এই 4টি আনপেয়ার্ড ইলেকট্রন স্পিন কি হবে, ম্যাক্সিমাম 4টি কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করতে পারে। কিন্তু এখানে কি আছে COCN6 3-, তাহলে এখানে 6টা বন্ড গঠন করছে। তাহলে এই বন্ধন গঠন কিন্তু আমরা ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী ব্যাখ্যা করতে পারছি না। তাহলে এখানে কি হবে, এখানে আমাদেরকে কি করতে হবে, কোবাল্ট 3 হচ্ছে 3d6 সিস্টেম। 3d6 হওয়ার জন্য কি হবে, এটা যেটা দাঁড়াচ্ছে কি 1 2 3 4 5। এখানে কি হবে 6টা ইলেকট্রন, প্রথমে 5টা ইলেকট্রন প্যারালাল স্পিনে যাবে হুন্ডস রুল অনুযায়ী, আর এটা হচ্ছে 6 ইলেকট্রন, এটা অ্যান্টি প্যারালাল স্পিন যাবে। তাহলে আর এখানে এটা হচ্ছে কি 3d, এখানে কি থাকবে 4s ফাঁকা থাকবে, 4p ফাঁকা থাকবে, 4s 4p থাকবে কোবাল্টের, কিন্তু এরা কি থাকবে আর 4d, এই 4s 4p 4d এরা সবই কি থাকবে ফাঁকা থাকবে। তাহলে এটা কি হবে, এটা হবে তার গ্রাউন্ড স্টেট ইলেকট্রন ডিস্ট্রিবিউশন বা গ্রাউন্ড স্টেট ইলেকট্রন বিন্যাস। এরপর কি হবে, এখানে তো একটা জিনিস জানা আছে, যেটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড। এই CN হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে সেই CA স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়ার জন্য কি হবে, এই কোবাল্ট এই কমপ্লেক্সটা হবে কি লো স্পিন কমপ্লেক্স। তাহলে লো স্পিন কমপ্লেক্স হওয়ার জন্য এর এক্সাইটেড স্টেট ইলেকট্রন ডিস্ট্রিবিউশন কি হবে না, এখানে হচ্ছে যে 3D-তে 6টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5, এই যে এখন ইলেকট্রনগুলো লিখছি না, 4s আর কি আছে 4p, এই 4s ফাঁকা আছে, 4pও ফাঁকা আছে। CN হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়ার জন্য কি হবে, লো স্পিন কমপ্লেক্স হবে। লো স্পিন কমপ্লেক্স হওয়ার জন্য কি হবে, এক্সাইটেড স্টেট এই যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন কি হবে, এইখানে তারা কি করবে পেয়ারিংয়ে যাবে, এবং পেয়ারিংয়ে যাওয়ার ফলে কি হবে 1 2 3, আর এই যে এখানে একটা 4 নাম্বার ইলেকট্রনটা, আর এই যে লাস্টের দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন কি হবে এর সাথে অ্যান্টি প্যারালাল স্পিনে যাবে। অ্যান্টি প্যারালাল স্পিনে যাওয়ার ফলে কি হবে, এটা দেখো কি হয়ে যাবে লো স্পিন কমপ্লেক্স হবে। যেহেতু CN স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে কি হবে লো স্পিন কমপ্লেক্স হওয়ার জন্য এখানে কি থাকবে, দেখো এখানে এই যে দুটো D, একটা S আর 3টে P, এই দুটো D S আর 3টে P অরবিটাল একই শক্তি স্তরে আসবে। একই শক্তি স্তরে আসার ফলে তারা নিজেদের মধ্যে মিক্সিং করবে, এবং মিক্সিংয়ের ফলে কি হবে না একটা হাইব্রিড অরবিটাল গঠন করবে, যেটা হচ্ছে কি D2sp3। দুটো D আর S 3টে P এরা কি করবে D2sp3 হাইব্রিড অরবিটাল গঠন করবে। অর্থাৎ কোবাল্ট 3 এখানে কি হবে D2sp3 হাইব্রিডাইজেশনে যাবে। এরপর কি হবে, এই যে D2sp3 হাইব্রিডেশন, এই D2sp3 হাইব্রিডেশনের জিওমেট্রি কি হবে, জিওমেট্রি হবে অক্টাহেড্রাল, যার বাংলাতে কি বলা হয়, বাংলাতে বলা হয় সমতলিক বর্গাকার। এখানে দেখো কি দেবে 1 2 3 4, এই 4টি এই অরবিটাল এরা কি থাকবে, এরা একই প্লেনে থাকবে, স্কোয়ার প্লেনে থাকবে। আর এই দুটি অরবিটাল এরা কি হবে অ্যাবাভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন থাকবে। এখানে এই যে সমতলিক, এই যে স্কোয়ার প্লেন, এই স্কোয়ার প্লেনে এই বন্ড অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, আর এই অ্যাবাভ দ্য প্লেন আছে তার সাথে এই অ্যাঙ্গেলটাও হবে 90 ডিগ্রি। বিলোটাও একই রকম, বিলো যে অরবিটাল আছে তার সাথে এই প্লেনের অরবিটাল কি হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল
করবে। এরপর কি হবে, এখানে যে সিএন মাইনাসের ইলেকট্রন দ্বারা কি হবে, এই যে হাইব্রিড অরবিটাল যে গঠন করলো, এই হাইব্রিড অরবিটালগুলো কি হবে, সিএন মাইনাস, এগুলো কিন্তু হচ্ছে সিএন মাইনাসের যে ইলেকট্রন, সিএন মাইনাস এখানে বলা হয় লিগ্যান্ড, এই সিএন মাইনাসের ইলেকট্রন দ্বারা এই অরবিটালগুলো পূরণ হবে। অর্থাৎ এখানে এই যে হাইব্রিড অরবিটাল যে গঠন হয়েছে এগুলো কি হবে, এগুলো সিএন মাইনাস, এই সিএন মাইনাস এই ইলেকট্রন দ্বারা এই সব এইগুলো হচ্ছে যে প্রত্যেকটা এই যে ছটা অরবিটালকে ফিল্ড আপ করবে। এই হচ্ছে D2sp3 হাইব্রিডাইজেশন।